হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ভ্লগার তাহেবা চ্যানেলে আরেকটা নতুন দিনের নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো আমার আজকের ভিডিওটা একটু অন্যরকম আর একটু ইন্টারেস্টিং। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি মূলত প্রত্যেক দিনই কিন্তু আমার লাইফস্টাইল ভ্লগ, মানে আমি আমার বাড়ির সমস্ত কাজকর্ম কিভাবে করি বা আমার দিনটা কেমন যায় সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি, সাথে কিছু টিপস। কালকে দুপুরবেলা স্নান করার সময় এই জামা কাপড়গুলো কেচেছিলাম, কিন্তু দুপুরবেলার পর থেকে মানে ওই দুপুরবেলায় যখন স্নান করতে ঢুকেছি তারপর থেকেই এত বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, যার জন্য জামা কাপড়গুলো মেলা হয়নি। জামা কাপড়গুলো ওইভাবেই পড়েছিল। তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চা খাওয়ার আগেই ওই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তারপর একটু চা খেয়ে নিয়েছি। এখন বৃষ্টিটা একটু কম আছে, যার জন্য কাঠের জালে ভাতটা বসিয়ে দিচ্ছি। আগের দিনকে বলেছিলাম ছেলের এক্সাম চলছে, তো ওর একদিন গ্যাপ দিয়েই কিন্তু পরীক্ষাগুলো আছে, 4 দিন। তো আজকে পরীক্ষা নেই, আজকে একটু নিশ্চিন্তে থাকবো, কাজকর্মগুলোও করব। তার আগে ভাতটা বসিয়ে দিই, চলো। আর যার সাথে কাঠেই রান্না করব তার জন্য কি করছি, ভাতটা বসিয়ে দিয়ে আমি একদম সোজা চলে গেছি নিচের ঘরে। অনেক দিন বেড কভারটা চেঞ্জ করা হয়নি, একটু ময়লা হয়ে গেছে, তার সাথে বালিশের কভারগুলো এখন চেঞ্জ করে দিচ্ছি। তার সাথে নিচের ঘরটাও এখন একবারে ক্লিন করে তারপরেই ওপরে যাব। এখনও রান্নাবান্না সেরকম কোনো কিছুই ঠিক হয়নি, দেখি কি আছে, কি রান্না করা যায়। আমি বরাবরই না ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন গোছাতে ভীষণ ভালোবাসি। যখন আমার বিয়ে হয়নি তখনও কিন্তু আমি আমার এই ঘরটাকে সুন্দরভাবে গোছাতাম। এমনি সময় যখন পড়াশোনা করতাম তখন তো টাইম পেতাম না, ঠিক রাত্রিবেলায়। তো সেরকম দিদি বোন কেউ ছিল না তখন বাড়িতে, আমি একাই। তখন রাত্রিবেলা আমার তত ফোন ছিল না, তখন আমি কি করতাম, রাত্রিবেলাতেই আমি আমার ঘর বাড়ি সমস্তটা গুছাতাম, পরিষ্কার করতাম। তার সাথে ছোটোবেলা থেকে কিন্তু রান্নাবান্নার দিকে একটু ন্যাক ছিল। আর এখন তো বলতে পারো প্রত্যেকটা রান্নাই আমি সুন্দর করে করতে পারি, আর প্রত্যেকটা রান্নাও কিন্তু খুবই টেস্টি হয়। মাঝে সাঝে সবারই একটু ভুল হয় রান্নাবান্নার ক্ষেত্রেও, সেটা হয়, আমারও হয়। তো সেটা বড় কথা নয়, তুমি যে চেষ্টা করছো, তুমি যে পারছো, মাঝে মাঝে ভুল হচ্ছে, সেটা কিন্তু একবারে ভালো হবে না, আস্তে আস্তে ঠিক হবে। কিন্তু তোমাকে চেষ্টা করে যেতে হবে, তোমার কাজকর্মের ওপর তোমাকে ফোকাস করতে হবে। তুমি যেটা ভালোবাসো তুমি সেটা করো, দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আজকে রান্নাবান্না খারাপ হচ্ছে, কালকে রান্নাবান্না ইনশাল্লাহ অনেক ভালো হবে, অনেক। এটা কিন্তু আমি আমার নিজের লাইফ থেকেই দেখেছি। আমি আগে রান্নাবান্না করতে পারতাম ঠিকই, কিন্তু খুব ভালো খেতে হতো না, খুব টেস্টি হতো না। আস্তে আস্তে রান্নার জিনিসটা, রান্নার কায়দাটা সমস্তটাই রপ্ত করে নিয়েছি, যার জন্য আমার রান্নাবান্না এখন অনেকটাই ভালো হয়। আর আমি সবসময় চেষ্টা করি রান্নাবান্নাটা অনেকক্ষণ সময় নিয়ে করার। আর আমি আমার রান্নাবান্নার সমস্ত কিছুই কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। এই যে কথা বলতে বলতে ঘরের বালিশের কভারগুলো চেঞ্জ করে নিয়েছি, সেগুলোও গুছিয়ে নিয়েছি। তার সাথে বিছানার চাদরটাও কিন্তু তুলে একটা বিছানার চাদর বিছিয়ে দিয়েছি। তো কেমন লাগছে জানিও। তো এখন ছেলেকে পড়তে বসিয়েছিলাম, ও নিচে বসে বসেই অঙ্কগুলো করছিল, যেহেতু ওর কালকে অঙ্ক পরীক্ষা। তো এখন ওকে বললাম একটু অঙ্কগুলো করো, তো ওকে 2-4টে যোগ দিয়ে আমি কিন্তু বসেই ছিলাম, ঘর দোরগুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম। তারপরে ওরও অঙ্কটা করা হয়ে গেছে, আমি এখন উপরে এসে সবজিগুলো কেটে নিচ্ছি। আসল কথা কি বলো তো, সকালবেলায় না ছেলেটাকে একদমই সময় দেওয়া হয় না। মানে ওই কাজ করতে করতে যতটুকুই দেখা হয় যে খুব ভালোভাবে কাছে বসিয়ে কাজ মানে পড়ানো, সেটা কিন্তু হয় না। যার জন্য ওকে সন্ধ্যাবেলা টিউশনটাও দিয়ে দিয়েছি। আর যেদিনকে টিউশনে যায় না বা যেদিনকে ছুটি থাকে সেদিনকে আমি কিন্তু সন্ধ্যাবেলায় ওকে অনেকটা সময় নিয়ে পড়াই। তো উপরে এসে দেখলাম ফ্রিজে সে ডাঁটা কেটে রেখেছিলাম, কয়েকটা ডাঁটা আছে, তার সাথে কচু ছিল সেটাও কেটে নিয়েছি, কয়েকটা বরবটি কেটে নিয়েছি, আলু কেটেছি, পেঁয়াজ কেটেছি। তো সমস্ত কিছু কেটেছি, ভাবলাম একটা সমস্ত কিছু মিক্স সবজি মতন ট্রাই করব, দেখি কেমন লাগে। তো সমস্ত কিছু কেটে নিয়েছি। আর এই যে কালকে না রাত্রিবেলা বড়েরা গিয়েছিল ফিস্টি করতে, তো সেখান থেকে কিছু মশলা বেঁচে গিয়েছিল, সেই মশলাগুলো ও নিয়ে চলে এসেছে। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সাথে একটু নুন। তো সমস্ত কিছুই এখন একটুখানি কৌটোর মধ্যে ঢেলে নিয়েছি। আর এদিকে কিন্তু এইসব কাজকর্মগুলো করতে করতে আমার কিন্তু ভাত রান্নাটা হয়ে গিয়েছিলো, তাই এখন ওই চচ্চড়িটাও বসিয়ে দিচ্ছি।
আমার আগের ভিডিওতেই সুস্মিতা দি, রাজিয়া দি, তারা দি সবাই আমাকে এত সুন্দর কমেন্ট করেছো। তোমাদের ঘরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসায় আমি আপ্লুত। অনেক ধন্যবাদ। আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও। তো এদিকে রান্নাবান্নাগুলো করতে করতে আব্বাও দেখছি চলে এসেছে। যেহেতু সবজি রান্না করছি দেখে আব্বা বললো যে দাঁড়া দেখি কোনো মাছ পাওয়া যায় কিনা। তো মাছ আনতে গিয়ে আমাকে ফোন করছে যে ভেটকি মাছ আছে নিয়ে যাবো। আমি বললাম অত দামের মাছ নিয়ে আসতে হয় না। তো আব্বা কোনো কথা না শুনেই দেখছি ভেটকি মাছটা নিয়ে চলে এসেছে। আর আমাদের বাড়িতে এই প্রথমবার এত দামি মাছ কিন্তু বাড়িতে ঢুকলো। এদিকে চচ্চড়িটা বসিয়ে দিয়েছিলাম, তো ভাবলাম এদিকে মাছগুলোও ধুয়ে নিই। তো মাছগুলো এদিকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই মাছগুলো পরিষ্কার করতে অনেকটাই সময় লেগে গেছে, কারণ ছোট ছোট আঁচ তো পরিষ্কার করতে অনেকটাই সময় লেগে গেছে। তো এদিকে পরিষ্কার করে মাছটা চচ্চড়িটার জলটা দিয়ে গিয়েছিলাম, যে জলটা সে জলটা শুকিয়ে গেছে। এখন একটু সর্ষে বাটা, মানে এটা সর্ষে পাউডার ছিল, সেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন ওই তরকারিটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইসব মিক্স সবজির মধ্যে যদি একটু সর্ষে বাটা বা পোস্ত বাটা, একটু বড়ি, এইসবগুলো যদি ভেজে দেওয়া হয় না, দেখবে তরকারির মধ্যে একটা আলাদা টেস্ট হয়, খেতে ভালো লাগে শুধুই তখন দেখবে। আর তরকারিটা দেখেই মনে হচ্ছে না কত সুন্দর টেস্টি হয়েছিল। সত্যি তরকারিটা অনেক টেস্টি হয়েছিল। সর্ষে বাটাটা দিয়ে একটু ভালো করে তরকারিটা কষিয়ে নিয়ে আবারও একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে ওপর থেকে ভেজে রাখা করলা সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে গা মাখা হয়ে গেলে তরকারিটা কিন্তু আমি নামিয়ে নেব। আর এখন চলো মাছগুলোর মশলা মাখিয়ে তরকারিটা হয়ে যাবার পরে মাছগুলো ভাজা বসিয়ে দেবো আর গ্যাসের মধ্যে তরকারিটা করে নেব। আজকে অনেকটা দেরি হয়ে গেল এই মাছ টাছগুলো নিয়ে এসে। আর দেরিটা হলো তো এই ঘরের কাজকর্মগুলো করতে গিয়ে একটু দেরি হলো। আর এদিকে সেরকম কোনো তো তাড়াহুড়োও নেই খাবার জন্য, তো যার জন্যে ঘরের কাজগুলো করে নিয়েছি, সেদিকেও কিন্তু আমি নিশ্চিন্ত। আর কিন্তু আমার রান্না বান্না যদি একটু দেরি হয়ে যায় না, আমার ভীষণ রাগ হয়ে যায় আর ভালো লাগে না কাজ করতে সেরকম। তাই আমি আগে রান্না বান্না করার চেষ্টা করি, তারপরে ঘরের কাজ করার চেষ্টা করি। আজকে একটু উল্টো রকম হয়ে গেল, কারণ সবাই উঠে পড়েছিল, হাজব্যান্ডও উঠে পড়েছিল, কাজে চলে গেছে, ঘরটা ফাঁকা, ওইভাবে ফেলে রাখতেও ভালো লাগছিল না। আর যেহেতু এই বিছানা চাদরগুলো চেঞ্জ করব বলেই আগে ওই কাজগুলো করে নিলাম। আর জানো তো ভেটকি মাছটা যেহেতু আমাদের বাড়িতে কোনো দিনই আসেনি আর কোনো দিন রান্নাও করিনি, তাই একটু রান্না করার আগে ইউটিউবে দেখে নিলাম ভেটকি মাছ কীভাবে রান্না করতে হয়। তাই এইভাবেই আমিও রান্না করলাম ফোন দেখে দেখে। একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম, আর কিছুটা পেঁয়াজ টমেটোর সাথে পেস্ট করে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল করে। তারপরে ওই পেস্ট করা পেঁয়াজটাও একটু ভালো করে ভাজা ভাজা করে এখন সমস্ত মশলা আদা রসুন বাটা সেটাও দিয়ে দিচ্ছি। হালকা একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এই রান্নার সময় না তোমাদের একটা ট্রিক শেয়ার করি, চলো। কোনো কিছু রান্না করার সময় দেখবে আমাদের বাড়িতে যখন টক দই থাকে না, তখন তো আমরা টক দই ছাড়াই রান্না করে নিই। ওর কোনো সময় সঙ্গে সঙ্গে দোকান থেকে যদি পাশেই দোকান হয় আনা হয়। কিন্তু একটা তোমাদের সাথে সহজ উপায়ে আমি টক দই তৈরি করা শেখাবো। তো এটা আমি অবশ্যই ফোন দেখেই দেখেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। চলো, বাড়িতে যদি লিকুইড দুধ থাকে তাহলে একটুখানি দুধ নেবে, মানে যতটা পরিমাণ দেওয়ার, আর তার সাথে অর্ধেকটা লেবু চিপে রসটা দিয়ে দেবে। আর দেওয়ার সাথে সাথে না ওটাকে মানে নাড়তে থাকবে, দেখবে একটা ক্রিম মতন হয়ে যাবে। আর টেস্ট করে দেখবে পুরো টক দইয়ের মতনই লাগে। আর যদি লিকুইড দুধ না থাকে তাহলে অল্প একটু গুঁড়ো দুধ জলের সাথে মিক্স করে তার মধ্যে লেবু চিপে দিয়ে নাড়তে থাকবে, দেখবে ওটাও কিন্তু একই রকম হয়ে যাবে। আর আমি যেটা দিয়েছি সেটা টক দইয়ের থেকে কোনো অংশে কম ছিল না, সত্যি। আর টেস্টটা ওরকমই ছিল, আমি খেয়েও দেখেছি। তোমরা চাইলে একবার বানাতে পারো, আর যদি না বিশ্বাস হয় অবশ্যই একবার ইউটিউবে চেক করে নেবে। এই যে এইভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, অল্প জল দিয়ে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর এটা কি হয়েছিল না, তো আমি প্রথমে ভেবেছিলাম সব মাছটাই রান্না করে নেব। তারপরে ভাবলাম যে অনেকগুলো মাছ তো একটুখানি, তাই মশলাটাও বেশি করেছিলাম আর মশলাটা অর্ধেকটা তুলে রেখেছিলাম। তো মশলাটা তুলে আবার রেখে দিয়েছি। আর দুটো যে মাছ আছে 5 পিস, সেটা পরের দিনকে রান্না করব। তো এখন মাছ রান্না করে ঘরের টুকটাক সমস্ত কাজকর্ম করে স্নান করে নিয়েছি। যেহেতু রোদ বেরিয়েছিল তাই জামা কাপড়গুলো কেচে দিয়েছি। আগেই বিছানা চাদরটা কেচে দিয়েছিলাম, এখন এই বালিশের ওয়ার তার সাথে বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলোও কিন্তু কেচে ছাদের মধ্যে মেলে দিচ্ছি। কাজকর্ম ফেলে রাখতে না আমার একদমই ভালো লাগে না। তো যতবার জামা কাপড় কাচাই হোক না কেন, সকালবেলা যদি সবও কেচে ফেলি, তার মধ্যে দুপুরবেলা স্নান করতে ঢুকলে যদি 2-1টা জামা কাপড় থাকে সেগুলো কিন্তু কেচে নিই। পরের দিনকের জন্য আর ফেলে রাখতে ইচ্ছা করে না। তো কাচতে যেহেতু আমাকেই হবে, তাই কী করে কেচে নিই। আর এই যে দুপুরবেলার লাঞ্চ নিয়ে বসে পড়েছি, সাথে না একটু আমের আচারও নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো জানি।